বীরভূমের বোলপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ। মৃত মা ও শিশুপুত্র। রাতে ঘুমন্ত অবস্থায় পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ। এলাকায় চাঞ্চল্য। আগুনে ঝলসে মৃত্যু হয় মা ও শিশুপুত্রের। বর্তমান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা। ঘটনার কারণ এখনো জানা যায়নি, শুধুই ধোঁয়াশা। এই নৃশংস ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে। স্থানীয় মানুষজনের কাছ থেকে জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ স্ত্রী রূপা বিবিকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ তুতা। আর এমন সময় কে বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় বলে অভিযোগ। তাদের চিৎকারে চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাত। সে উঠে এসে দেখে বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর তার আর্ত চিৎকারে উঠে আসে গ্রামের প্রতিবেশীরা। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে প্রথমেই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রমশ তাদের অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রথমেই ছোট ছেলে আয়নের মৃত্যু ঘটে, ঠিক তারপরেই মা রূপা বিবির মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। এখনও ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শেখ তুতা। এই ঘটনায় গতকাল গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। আজ 5ই জুলাই শুক্রবার সকাল থেকে এলাকা থমথমে। নেমেছে শোকের ছায়া। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চক্রান্ত, তা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। কালকে রাত্রে এসে যেটা দেখলাম, তো তখন দেখছি ওদের বাড়িঘর সব আগুন জ্বলছে। ওর ছেলেটা ওর মা বাবা ভাইকে বের করে এখানে রেখেছে। ওদের মানে পুরো শরীর একদম যাতাইভাবে পুড়ে গেছে। তখনই হসপিটাল নিয়ে যাওয়া হয়। সিএন হসপিটালে মিনিমাম চিকিৎসাটুকু করে বর্ধমানে ট্রান্সফার করা হয়। তো বর্ধমানে ট্রান্সফার করার রাস্তাতে ছোটো ভাইটা, যে ছোট বাচ্চাটা ছিল, বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল, ও মারা যায়। তার কিছুক্ষণ পরে শোনা যায় যে কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না, মাটাও তার মধ্যেই মারা যায়। কেরোসিনের গন্ধ ছিল, এমনকি লাঠিতে একটা কাপড় জলটিয়ে ওখানে রাখা ছিল, ওখানে পড়েছিল। আমরা সেটা দেখেছি, পুলিশে সেটা নিয়ে গেছে, আমরা সবাই দেখেছি। আর জানলাতে যে ধোয়ার যে শীষটা লাগে, সেটাও জানলাতে লেগেছিল, সবাই সেটা দেখেছে। আর ওই কাঠিটা, ওটা পুলিশ নিয়ে গেছে, ওটা আমরা সবাই দেখেছি। আমাদের মনে হচ্ছে এটা লাগানোই শত্রুতা। ওনার শত্রুতা কারোর সঙ্গে সেরকম ছিল না, আমাদের জানা নেই কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না। কাজকর্ম ওনার ওই জেসিবি আছে, জেসিবি দুটো জেসিবি ট্রাক আছে, ব্যবসা, ওই জেসিবিরই ব্যবসা। আমার নাম আসমিনা খাতুন। রাত 1:20 এরকম 1:30 বাজে, তখন আগুন লাগাতে ছেলেটা চাঁদচি করছে যে কি হলো। আমরা ছুটে এসেছি, কিছু খুঁজে পাচ্ছি না। সব পিঞ্জরা পড়েছে আগুনে, জামা কাপড় কিছু নাই, সব পুড়ে মুখ কালো হয়ে গেছে। আর আমরা ছুটে এসেছি, জামা গেঞ্জি কিছু নাই, সব পুড়ে ছাই করছে। রাতে 1টা থেকে 1:30। তা আমি বলতে পারবো না, ছেলে কার সাথে শত্রুতা ছিল আমরা জানি না। তার মধ্যে কাজ কি আছে সেটা আমরা জানি না। যে কারেন্ট আগুন লেগেছে, কিন্তু কারেন্ট আগুন লাগানো হয়, কিন্তু এটা হাতে লাগিয়ে না উঠে কেরোসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এসব আগুন লাগানো বলে। কেরোসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পুড়ে গেছে, এমন ভাবে আগুন লাগিয়েছে। হ্যাঁ, পুলিশকে তো খবর দেওয়া আছে, পুলিশ এসেছিল, দেখে গেছে। এমনি দেখে যে কাঠি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি ওদের ফুপা, আমার হয়তো সম্বন্ধ হচ্ছে, দুটো ফুপা আছে, কিন্তু সম্বন্ধ দুটো। আমার নাম হচ্ছে আকবর আলী। সন্ধ্যেবেলায় আব্বার আমি মাছ ধরতে বেরিয়েছিলাম। এবার আব্বার আমি বন্ধুর মতো যা করি, মানে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই। নিয়ে দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আরেকবার গেলাম, নিয়ে আবার বাড়ি চলে এলাম। টাইমটা তখন একবার 9:30, একবার 10:30, 11টা এরকম বাজবে। আর একবার তারপরে আরেকবার গেলাম ওই 15 মিনিট পরই। তারপরে তখন ফটিয়ে কাকারা জেগেছিল সব। তারপরে মা আমরা বাড়িতে মাছ বাজছিল, মাকে এখানে সাহায্য করে দিলাম আমিও। আব্বা আমরা ওই দিকে বিছানায় শুয়ে পড়লো। যে তারপর 12:30 এরকম বাজছিল, তখন মা কি রান্না নাকি করতে গেলো মাছগুলো। কালকে তো লো ভোল্টেজ ছিল, সেই জন্য আমরা বাড়িতে পা কেটে গিয়েছি আমার। আমি ওই জন্য বাড়িতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু যখন আমি মানে 1:20 এরকম বাজবে, তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই। এবার আমি তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি, আমার ঘুমটা তো তাড়াতাড়ি ভাঙছে না। আরে কোথা থেকে আওয়াজ আছে কেউ বুঝতেও পারছে না। তারপরে কোনো রকম উঠলাম, দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাউ দাউ করে জ্বলছে।
আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা কোনো রকম খুলেছে, মা আপনার নিচেতে ছটফট করছে, ভাই বিছানায় ছটফট করছে। আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করলো। তারপর যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, মশালটা পড়েছিল। এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল। শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না। এবার যে করেছে আশেপাশে কে করেছে, কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে, সে ফলো করেছিল। 12:30 অব্দি আমি জেগেছিলাম, আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম, তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা? কিরকম ভাবে করেছে বলতে গেলে সব কথা তো এত পাবলিকের মধ্যে বলা যাবে না, সব কথা আমি বলতে পারবো না তো পাবলিকের মধ্যে, কারণ আমার রিলেটিভরাও জড়িয়ে আছে এখানে, সব কথা বলতে পারবো না। যেটা বলার বাকিটা আমি পুলিশ স্টেশনে বলবো। মানে কারোর উপর কি সন্দেহ যেটা থাকবে আমি পুলিশ স্টেশনে বলবো, কেন সামনে বলে কোনো লাভ নেই, কেন তার সাথে শত্রুতা আমার হবে এবার, সে কিন্তু টার্গেট আমাকে করছে এবার, কারণ আমি তার ব্যাপারে বুঝে গেছি সে কে, সে টার্গেটটা কিন্তু আমাকে করবে। খালি এইটুকুই চাই যেন গ্রামে একটু ফোর্স দেওয়া হয়, পুলিশ ফোর্স, কেন বারবার এরকম হচ্ছে। একদিন টাকা চুরি হলো, তারা একদিন গাড়ি পুড়িয়ে দিয়ে আছে, আজকে আমার বাড়ির 3 জনকে। এরকম কে করতে পারবো বলে আমাদের এখানে মেলা চলছে, যতদিন আমরা জেগেছিলাম ততদিন তো কিছু হয়নি, কিন্তু মানে কালকে বৃষ্টি হয়েছে। তো কালকে যখন 11টার দিকে ওই দিক থেকে এলাম, তখন সবাই ঘুমিয়ে গিয়েছে, পুরো নির্জন। এবার আমিও বাড়িতে এসে শুয়ে পড়লাম। এবার সেটা তো বলা যাচ্ছে না যে কে, কিন্তু হ্যাঁ 10টার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসেছিল, খানিকক্ষণ গল্প করে গেল, তারপর সে চলেও গেল। তারপরে আমরা ওই মাছ ধরতে বেরোই। তিনজনেই। সেটা আমি নিজেও ভালো করে জানি না, আমার কেউ সেরকম কিছু বলছে না, কিন্তু আমি ওর কঠিনভাবে শাস্তি চাই, দেখুন, এই পরিবারটা হচ্ছে আমার নিকটাত্মীয়। দীর্ঘদিন ধরে এই পরিবারটার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে। যখনই ঘটনা ঘটে তখনই আমার আত্মীয় খোকন শেখ এখানে আসে এবং পাড়াপড়শির এসে একে উদ্ধার করে। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই পরিবারটাকে নিরীহ পরিবার। এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো শত্রু ছিল বলে আমাদের কোনো জানা নেই বা গ্রামবাসীরও জানা নেই। স্বভাবতই আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বোলপুর আইসি থেকে শুরু করে এসডিও সাহেব থেকে শুরু করে এ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটাই আমরা পুলিশ প্রশাসনকে দাবি করেছি এবং সেটাই হবে। সরকারিভাবে যতগুলো প্রকল্পের আওতায় এই পরিবারটিকে আনা যায় ততগুলো প্রকল্প এই পরিবারটির মধ্যে দিয়ে করা হবে, আওতায় আনা হবে। সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো দিক থেকে কোনো সহযোগিতার ব্যাপার থাকে সেগুলো আমরা গ্রামগতভাবে, এবং যেহেতু আগেই বলেছি পরিবারটা আমার রিলেটিভ বটে, তো সবতে পরিবারটার দিক দিয়ে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করবো। তদন্ত প্রক্রিয়ার জন্য অলরেডি আমি এসডিও সাহেবদের শুরু করে আইসি সাহেবদের শুরু করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সমন্বয়কর্তা এসপি সাহেবকে ফোন করেছি এবং সব দিক দিয়ে তদন্তের প্রক্রিয়া উচ্চ পর্যায়ে তদন্ত যেটা হয় সে প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারাও বুঝতে পারবেন। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু বকটুয়ের সঙ্গে এই ঘটনাকে তুলনা না করলেই ভালো হয়। এখনো পর্যন্ত আপনাদের মাধ্যমে কোনো সূত্র আমরা পাইনি যে এই পরিবারটাকে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে কে হত্যা করেছে। স্বভাবতই পুলিশ প্রশাসনের ওপর আমাদের ভরসা রাখা উচিত বলে আমি মনে করি। পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করছে, আমাদের বোম স্কোয়াড টিমও অলরেডি বোলপুর এসে গেছে। তাছাড়াও আমাদের এই যে প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসন ভরসা রাখুন, দেখতে পাবেন কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে প্রকৃতপক্ষে দোষী সে কারাগারে থাকবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা।
মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।